শিবদাসপুর গ্রাম পঞ্চায়েতের বুদুরিয়ায় 53 নম্বর বুথে একটা ফলক লেগেছে, যেখানে রাস্তা রিপেয়ারিংয়ের যে খরচ দেখানো হয়েছে, স্থানীয় গ্রামবাসীরা জানেন, সাধারণ মানুষ বলছেন যে রাস্তা রিপেয়ারিংয়ের যে খরচা হয়েছে তার 4 ডবল টাকা সেই হিসাবে বোর্ডে লাগানো হয়েছে। এই জন্যই তো পঞ্চায়েতে ভোট লিড করা হয়েছিল, এই জন্যই তো শিবদাসপুর পঞ্চায়েতে গণনার দিন লুট করা হয়েছিল, এর জন্য তো শিবদাসপুর পঞ্চায়েতে ভোটের দিন নৈহাটির মন্ত্রীর নেতৃত্বে ভোট লুট হয়েছিল, কাউন্টিং লুট হয়েছিল। কারণ এভাবেই পঞ্চায়েতটাতে লুটে পুটে খেতে হবে। রাস্তা তৈরি, রাস্তা রিপেয়ারিংয়ের টাকা, সেই টাকা খেয়ে নিয়ে মিথ্যা হিসেব টাঙিয়ে দেওয়া হয়েছে। আর সাধারণ গ্রামবাসী, সাধারণ মানুষ, তারা তাদের ঘৃণা প্রকাশ করছেন এই চোর পঞ্চায়েত, এই অসাধু লুটেরার পঞ্চায়েত। এখন পঞ্চায়েতগুলো এই বাস্তুকুকু লুটেরাদের পঞ্চায়েতে পরিণত হয়েছে। আমাদের শিবদাসপুর পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত মেম্বার, এরা এক একজন লুটেরা, কাটমানিখোর এবং চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ। এরা এখন হচ্ছে পঞ্চায়েত কন্ট্রোল করছে। যা হওয়ার তাই হয়েছে, যার টাকা খরচ হয়নি তার হিসাব লাগিয়ে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা সিপিআইএমের পক্ষ থেকে এই দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েতের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে যাব। আবার এমন একটা বোর্ড লাগিয়েছে, বলতেও খারাপ লাগছে, এত টাকা খরচা হয়েছে 91, জিএসটির নাম্বার কি? আবার লেখা রয়েছে উইদাউট জিএসটি, তার নিচে লেখা হয়েছে রুপিস, লেখা নেই। মানে যা খুশি দিয়ে দিলাম। চুরি করছি তার হিসাবটাও ঠিক মতো করতে পারছি না। আসলে যাদেরকে হিসাব রক্ষকের কাজ দিয়েছি তারাও তো সেই ওএমআর সিটে 0 নাম্বার পাওয়া লোকজন, বিনা যোগ্যতায় পঞ্চায়েতে চাকরি করতে ঢুকে গেছে। সমস্যাটা এই জায়গায়। সিপিআইএম জনগণকে সঙ্গে নিয়ে এই চোরদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে নামবে।